শুভ সকাল ছাত্রছাত্রীরা। আমি বিশ্বনাথ ব্যানার্জি হোপ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও কম্পিউটার টেকনোলজির চতুর্থ পর্বের শিক্ষার্থীদের ব্যবসায় সংগঠন অর্থাৎ বিজনেস অর্গানাইজেশন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি এবং তোমরা ভালো থাকো সেই কামনাই করি। আমি পাঠদান করার আগে প্রথমেই মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করতে চাই, আসলে যার জন্য আমরা বা আমি তোমাদের সামনে আসতে পারছি বা তোমরাও আমার ক্লাসগুলি দেখতে পারছো, সেই সৃষ্টিকর্তাকে প্রথমেই ধন্যবাদ দিতে চাই। তাকে অশেষ ধন্যবাদ যে সে আমাদেরকে এই সুযোগটি করে দিয়েছে। আমি তোমাদের আজকে ব্যবসায় সংগঠন থেকে পঞ্চম অধ্যায় যোগাযোগের মৌলিক ধারণা, এই অধ্যায়টি সম্পর্কে কিছু পাঠদান করব। যোগাযোগের ধারণা, সংজ্ঞা, আওতা, ব্যবসায়িক যোগাযোগ কি এবং এই ব্যবসায়িক যোগাযোগের বৈশিষ্ট্য, এগুলি আমরা আজকে জানব। আমরা মানব জীবন থেকে শুরু করে যেখানে যে পরিবেশে যাই না কেন, প্রথমে আমাদের আবশ্যক হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। অর্থাৎ যোগাযোগ ছাড়া আমরা কোনোভাবে এগোতে পারি না। আমরা পরস্পরের মধ্যে যে ভাবের আদান প্রদান করি, এটাও যোগাযোগ। আমাদের পরস্পরের সাথে বাক্য বিনিময় করি, এটাও একটি যোগাযোগ। আবার আমরা দূর দূরান্তে আত্মীয়স্বজন বাড়ি যাই, একটা মাধ্যম ব্যবহার করি পরিবহন, এটাও একটা যোগাযোগ, পরিবহনটাও যোগাযোগ। আগেকার দিনে আমরা দেখতে পেতাম চিঠির প্রচলনটা বেশি ছিল, অর্থাৎ তখন তো মোবাইল ফোন ছিল না, তখন পরস্পর এই ভাবে আদান প্রদান করার জন্য হাতে লিখে চিঠি পাঠানো হতো পোস্ট অফিসের মাধ্যমে। তাহলে এই লিখন প্রক্রিয়াটা একটা যোগাযোগ। এখন যে তোমরা মোবাইল ফোনের কথা বলো বা আমরা ব্যবহার করছি, এটাও যোগাযোগ বা ডিভাইস। এই যোগাযোগ ব্যক্তি জীবন থেকে, তার পরিবার থেকে যেমন শুরু, তেমনি ব্যবসায়, ব্যবস্থাপনা সব দিক দিয়েই এই যোগাযোগের অসীম গুরুত্ব। অর্থাৎ যোগাযোগ ছাড়া মানব জীবনের এই সম্পূর্ণ প্রক্রিয়া সম্ভব হয় না। মানব জীবনে যোগাযোগ একটি অপরিহার্য অঙ্গ। যোগাযোগ ব্যতীত মানুষ বেঁচে থাকতে পারে না। অর্থাৎ মানুষের চাহিদা পূরণ করতে গেলে তাকে কোথাও না কোথাও যেতে হবে বা কারোর সাথে ভাবের আদান প্রদান করতে হবে, আর সেটি অবশ্যই যোগাযোগ ছাড়া সম্ভব নয়। এই যোগাযোগ একটি সর্বসম্মত বা সর্ববিস্তৃত কার্যক্রম। শুধু ব্যক্তি জীবনেই নয়, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, রাষ্ট্রীয় কিংবা রাজনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রেই এই যোগাযোগের কার্যক্রম বিস্তৃত। এক কথায় বলতে গেলে মানুষের প্রাত্যহিক জীবনের সকল কর্মকাণ্ডই যোগাযোগ নির্ভর। অর্থাৎ এই যোগাযোগ ছাড়া আমাদের একটি দিন সম্পন্ন হতে পারে না। এই যোগাযোগই একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য, সংবাদ, ভাব, আবেগ, অনুভূতি, মতামত ইত্যাদি একজনের নিকট থেকে অন্যজনের নিকট স্থানান্তরিত হয়। এই
আমরা যখন কারোর সঙ্গে যোগাযোগ করি তখন তার নিকট একটি তথ্য বা সংবাদ পাঠাই এবং উক্ত সংবাদ বা তথ্য যখন সে গ্রহণ করে তখনই যোগাযোগ কার্য সম্পন্ন হয়। যোগাযোগ প্রক্রিয়ায় কতগুলো উপাদান জড়িত থাকে, সেই উপাদানগুলি হলো সংবাদ বা তথ্য, 2 তথ্য প্রেরক বা যোগাযোগকারী, 3 মাধ্যম, 4 তথ্য গ্রহীতা বা সংবাদ প্রাপক এবং 5 তথ্য গ্রহীতা অর্থাৎ তাদের প্রতিক্রিয়া ফলাবর্তন যেটাকে আমরা বলি। আমরা জানি যে মানুষ একাকী বসবাস করতে পারে না। স্বাভাবিক ও অর্থপূর্ণ জীবনযাপনের জন্য তার প্রয়োজন হয় সঙ্গীত। তার এই মনের ভাব অন্যের নিকট প্রকাশ করার জন্যই মানুষ সঙ্গী প্রত্যাশা করে। আর যখনই মানুষ তার মনের ভাব অন্যের নিকট প্রকাশ করে তখনই যোগাযোগের সূত্রপাত হয়। এই যোগাযোগ শব্দটি ইংরেজি প্রতিশব্দ হলো কমিউনিকেশন, যা ল্যাটিন কমিউনিয়াস অথবা ফার্সি কমন অর্থ সাধারণ এবং ফরাসি কমিউনিস COMMUNIS কমিউনিস শব্দটির আধুনিক অর্থ হলো টু শেয়ার অর্থাৎ অন্যের সাথে কিছুতে অংশ নেওয়া। তাই উৎপত্তিগত দিক থেকে যোগাযোগ হলো 2 বা ততোধিক ব্যক্তি কর্তৃক কোনো বিষয় আলোচনায় অংশ নিয়ে কোনো সাধারণ বিষয়ে উপনীত হওয়া। প্রতিনিয়তই অন্যের সাথে নানা প্রয়োজনে নানাভাবে যোগাযোগ রক্ষা করা চলে। মূলত মানুষের সম্পর্ক তথা পরিবার, সমাজ ও রাষ্ট্র টিকে আছে উপযুক্ত যোগাযোগের মাধ্যমে। তাই সাধারণ অর্থে বলা যায় 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য বা ভাবের আদান প্রদানকে বলা হয় যোগাযোগ। তথ্য বা ভাবের আদান প্রদান যখন পারস্পরিক বোঝাপড়া সৃষ্টি করে তখনই যোগাযোগ সফল হয়েছে বলে মনে করা হয়। আমরা যোগাযোগের সংজ্ঞা মোটামুটি জানলাম যে তাহলে 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে তাদের পারস্পরিক মনোভাব, মতামত বা সংবাদ বিনিময় হচ্ছে যোগাযোগ। এই যোগাযোগ সম্পর্কে ডিলিয়ট জ্যাকুয়ার বলেছেন, যোগাযোগ বলতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সচেতন বা অসচেতনভাবে প্রেরিত অনুভূতি, মনোভাব ও ইচ্ছার সমষ্টিকে বলা হয় যোগাযোগ। এই যোগাযোগের আওতা অনেক ব্যাপক। যোগাযোগ একটি অসীম প্রক্রিয়া। যোগাযোগের আওতা বলতে মূলত যোগাযোগের কার্যক্ষেত্রের এই স্বাভাবিক সমষ্টিকে বোঝায়। যোগাযোগ মানব জীবনের সর্বস্তরে পরিব্যাপ্ততায় এর পরিধিও ব্যাপক এবং বিস্তৃত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ কোনো না কোনোভাবে সর্বদাই এই যোগাযোগে ব্যস্ত থাকে। আমরা এখন যোগাযোগের আওতা একটু জানি। ব্যক্তিগত জীবনে যোগাযোগ। যোগাযোগ ব্যক্তি জীবনের সর্বস্তরে অত্যন্ত নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর পূর্ব পর্যন্ত মানুষ কোনো না কোনোভাবে এই যোগাযোগে ব্যস্ত থাকে। এ থেকেই বোঝা যায় যোগাযোগ ব্যক্তি জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর আসি সামাজিক যোগাযোগ। সামাজিক জীবনে যোগাযোগ কি? মানুষ সামাজিক জীব। এই সমাজগত জীবনে প্রতিটি মানুষ জীবন ধারণের জন্য একে অন্যের উপর নির্ভরশীল। যোগাযোগের মাধ্যমে গড়ে উঠেছে সামাজিক বন্ধন।
গড়ে উঠেছে নানা ধরনের সামাজিক প্রতিষ্ঠান, সেখানে যোগাযোগ অতি গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় কার্যে যোগাযোগ, যোগাযোগ রাষ্ট্রীয় কার্যের সর্বস্তরে অপরিহার্য। যোগাযোগ ছাড়া অভ্যন্তরীণ রাষ্ট্রীয় সক্রিয়ভাবে পরিচালনা করা অসম্ভব। অর্থাৎ যোগাযোগ ছাড়া রাষ্ট্র চলতে পারে না, রাষ্ট্রের সামগ্রিক কাজই এই যোগাযোগ নির্ভর। অন্যদিকে বহির্বিশ্বের সাথে সম্পর্ক স্থাপন ও সংরক্ষণেও যোগাযোগ অপরিহার্য। ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ, বর্তমান যুগে যোগাযোগ ছাড়া ব্যবসার কথা চিন্তাই করা যায় না। ব্যবসা করতে গেলে আমাদেরকে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে হয়, কাঁচামাল সংগ্রহ করতে হয়, সেগুলি প্রক্রিয়াকরণ করতে হয়, সেখানে অনেক লোকবল প্রয়োজন। আবার সেই পণ্যগুলি বা উৎপাদিত পণ্যগুলি দেশের বিভিন্ন দ্বার প্রান্তে ভোক্তা নিকট পৌঁছে দিতেও সার্বক্ষণিক যোগাযোগ কার্যক্রম চালিয়ে যেতে হয়। তাই ব্যবসা ক্ষেত্রে যোগাযোগের গুরুত্ব অপরিহার্য। যোগাযোগ ছাড়া ব্যবসা কার্যক্রম সম্ভব নয়। ব্যবস্থাপনায় যোগাযোগ, ব্যবস্থাপনার সাংগঠনিক লক্ষ্য অর্জনের কৌশল অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন পক্ষের সাথে কার্যকর যোগাযোগের উপরই ব্যবস্থাপনার দক্ষতা ও ফলপ্রদতা নির্ভরশীল। যোগাযোগ ছাড়া পরিকল্পনা যেমনই প্রণয়ন করা যায় না, তদ্রূপভাবে কর্মসম্পাদন, নির্দেশনা দান ও নিয়ন্ত্রণ কার্যক্রমও সম্ভব হয় না। শিল্প সম্পর্ক রক্ষায় যোগাযোগ, বর্তমান যুগ বিশ্বায়নের যুগ। শিল্পক্ষেত্রে যে দেশ যত বেশি স্বাবলম্বী, সে দেশের অর্থনীতি তত মজবুত। নিজস্ব প্রয়োজনে এক দেশ অন্য দেশের সাথে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগ রক্ষা করে চলছে। আর এই লক্ষ্যেই বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা গড়ে উঠেছে। আর এক্ষেত্রে যোগাযোগ অতীব গুরুত্বপূর্ণ। আমরা যোগাযোগের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাই, যে যোগাযোগে অবশ্যই দুইটি পক্ষ থাকতে হবে। দুইটি পক্ষ ছাড়া যোগাযোগ কখনোই চলতে পারে না। যোগাযোগের মাধ্যমে কোনো অর্থপূর্ণ তথ্য বা সংবাদের আদান প্রদান ঘটে। যোগাযোগ কোনো মাধ্যম বা চ্যানেলের মধ্য দিয়ে সম্পন্ন হতে হয়। ফলপ্রসূ যোগাযোগ প্রক্রিয়ায় প্রাপক প্রেরকের নিকট ফলাবর্তন প্রদান করে। আমি একটু বৈশিষ্ট্যগুলো লিখছি। যোগাযোগে অবশ্যই দুটি পক্ষ থাকতে হবে। এই যোগাযোগে অবশ্যই সংবাদ আদান প্রদান হতে হবে। যোগাযোগ অবশ্যই কোনো মাধ্যম বা চ্যানেলের মধ্য দিয়ে হতে হবে। এই যোগাযোগ প্রক্রিয়া অবশ্যই ফলাবর্তন থাকবে। অর্থাৎ
প্রেরক যে উদ্দেশ্যে পত্রটি প্রেরণ করলো বা যোগাযোগ করলো, প্রাপক তার প্রত্যুত্তর জানাবে। সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, যাই হোক তার প্রত্যুত্তর থাকবে। এটাই হচ্ছে ফলাবর্তন। আমরা এই ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে এই 4টি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই ব্যবসায়িক যোগাযোগের ভিতরে। তাহলে আমরা দেখলাম যে ব্যবসায়িক যোগাযোগের অবশ্যই এই 4টি বৈশিষ্ট্য থাকতে হবে, যার দুটি পক্ষ থাকবে, তারপর একটি মাধ্যম দিয়ে সংবাদ আদান প্রদান হতে হবে, যোগাযোগের মাধ্যমে অবশ্যই সংবাদ প্রেরিত হতে হবে, এবং শেষে তাহার ফলাবর্তন থাকবে। এবার আমরা আসি ব্যবসায়িক যোগাযোগের সংজ্ঞা। ব্যবসায়িক যোগাযোগ সাধারণ যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যবসায় সংক্রান্ত বিষয়ে 2 বা ততোধিক পক্ষের মধ্যে সংগঠিত যোগাযোগকে ব্যবসায়িক যোগাযোগ বলা হয়। অর্থাৎ ব্যবসায় সংক্রান্ত বিভিন্ন সংবাদ বা তথ্যের আদান প্রদান করাকেই বলা হয় ব্যবসায়িক যোগাযোগ। ব্যবসায়িক যোগাযোগ সংগঠনের অভ্যন্তরীণ এবং বহিস্থ বিভিন্ন পক্ষের মধ্যে সংগঠিত হয়। অভ্যন্তরীণ বিভিন্ন পক্ষ যেমন মালিক, ব্যবস্থাপক, শ্রমিক ইত্যাদি পক্ষের মধ্যে সংগঠিত যোগাযোগকেই বলা হয় অভ্যন্তরীণ যোগাযোগ। অন্যদিকে সংগঠনের বহিস্থ বিভিন্ন পক্ষ যেমন ক্রেতা, সরবরাহকারী, বিনিয়োগকারী, সরকারি সংস্থা, প্রতিযোগী, ব্যাংকার ইত্যাদি পক্ষের সাথে সংগঠিত যোগাযোগকে বাহ্যিক যোগাযোগ বলা হয়। অনেক লেখকেই ব্যবসার যোগাযোগের সংজ্ঞা দিয়েছে, যেমন ব্রেনেন এর মতে বাণিজ্য ও শিল্প বিষয়ক ধারণা প্রকাশ, প্রেরণ এবং আন্তঃবিনিময়কেই ব্যবসায়িক যোগাযোগ বলা হয়। আবার ডব্লিউ.এইচ. মিনিং এর মতে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে ব্যবসায় সংক্রান্ত ধারণা, সংবাদ ও দৃষ্টিভঙ্গির বিনিময়কেই ব্যবসায়িক যোগাযোগ বলে। তাই আমরা সর্বোপরি বলতে পারি ব্যবসায়িক যোগাযোগ এমন একটি প্রক্রিয়া যাতে ব্যবসায় সংক্রান্ত বিভিন্ন তথ্য বা সংবাদ বা খবর ইত্যাদি ক্রেতা, বিক্রেতা, উৎপাদক, সরবরাহকারী, প্রতিযোগী বা সরকারি বিভিন্ন সংস্থা ইত্যাদির মধ্যে আদান প্রদান হয় বা আদান প্রদান করা হয়, তাকে ব্যবসায়িক যোগাযোগ বলা হয়। এই ব্যবসায়িক যোগাযোগের যে উপাদান দেখা যায়, সেই উপাদান অনুসারে আমাদের যে বৈশিষ্ট্য বললাম, এই বৈশিষ্ট্যের উপাদান ঠিক একই। 2টি পক্ষ থাকবে, এখানেও 2টি না, তার থেকে বেশি হতে পারে, এবং সংবাদটা অবশ্যই একটি অর্থপূর্ণ সংবাদ হতে হবে। ব্যবসায় সংক্রান্ত বিভিন্ন তথ্য থাকতে হবে এবং এই যোগাযোগটা অবশ্যই একটি মাধ্যম বা চ্যানেলে তারা সম্পর্কিত হতে হবে এবং শেষে ফলাবর্তন থাকবে। আর এই যে যোগাযোগ, এই যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে তার তথ্য বিনিময় করা, পরিকল্পনা প্রণয়ন করা, এই পরিকল্পনার বাস্তবায়ন করা, যৌথ উদ্যোগে সহায়তা করা,
কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা, তাদের সচেতনতা বৃদ্ধি করা, প্রতিষ্ঠানকে অবিক্ষ লক্ষ্য অর্জনে সহায়তা করা, সংহতি সাধন, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, নির্দেশনা দান, সাংগঠনিক কার্য, প্রণোদনা দান, পারস্পরিক সুসম্পর্ক সৃষ্টি করা এবং বিভিন্ন সমস্যার সমাধান করা, ভবিষ্যৎ পরিকল্পনা রদবদল করা, কর্মীদের প্রতিক্রিয়া অবহিত করা, এই সমস্ত উদ্দেশ্যই এই যোগাযোগের মুখ্য ব্যাপার। এই সমস্ত উদ্দেশ্যগুলো নিয়েই এই যোগাযোগ প্রক্রিয়াটি সংগঠিত হয়। যাক, আজকে পাঠে পর্যন্তই। আজকে আমরা জানতে পারলাম যোগাযোগের ধারণা, সংজ্ঞা, আওতা, ব্যবসায়িক যোগাযোগ কি, ব্যবসায়িক যোগাযোগের বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য। তাহলে ধন্যবাদ সকলকে।